ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটত ভোট দিত এবারেই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটত ভোট লইবের উদ্যোগ লইয়ে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রবাসী আইনি হেফাজত তাহা ব্যক্তি ভোটের দায়িত্বে নিয়োজিত হলে এই ব্যবস্থাত ভোট দিতে পারিব। এহতালে নিবন্ধন করা পড়িব পোস্টাল ভোট বিডি নামে উগ্র অ্যাপত। গত নভেম্বরের 19 তারিখ নিবন্ধন শুরু হইয়ে এই অ্যাপত যা চলিব ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত। বাংলাদেশের জাতীয় নির্বাচনত দীর্ঘদিন ধরেই ভোট দিন না পারিবার আক্ষেপ আছিল কোটি প্রবাসী বাংলাদেশের। ফলে এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে নিবন্ধন শুরু করছে প্রবাসী হলে। আর এখন গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারী নারা ন ভাই আজ এই সম্পন্ন করলাম ইয়ানলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বন্ধ করে আবার চালু করার ধন্যবাদ জানার তো নিজের তো বুঝিলাম যাতে আমরা সবাই ছেলে ভোট দিতে যুগ আর কেন আবেদন তাই বোধ অতি দূর যায় আর যে সাত কেন স্টেট আছে ডুয়ের মধ্যে সাত কেন স্টেট এখন স্টেট মিটিং করলে মাত্রা মারাই অবগত বাড়াবো। সর্বশেষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে এখন পর্যন্ত 1.5 লক্ষেরও বেশি প্রবাসী নিবন্ধন করছে এই অ্যাপত, জিবে প্রতিনিয়ত লাইভ আপডেটর। জেডে সবচেয়ে বেশি নিবন্ধন করছে সৌদি আরব উত্তর, আর দ্বিতীয় অবস্থান আছে যুক্তরাষ্ট্র। তবে অনেক বেশি প্রবাসী তাহা সত্ত্বেও বেশ পিছনে আছে সংযুক্ত আরব আমিরাত। তার হারণ হিসেবে আমিরাত প্রবাসী হলে মনোগরের সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসী ইনুর অবহেলা। তারা যদি ভালোভাবে প্রচারণা চালাইতো তৈরি প্রবাসী হলে আরো দ্রুত ও সহজেই এই অ্যাপত নিবন্ধন করে থাকত। ইয়ান আরব বাস্তবায়ন সফল হয় যে মুহূর্তে যে আমরা যে এই কিছু যদি অ্যাম্বাসি কর্মকর্তার মাধ্যমে কিছু যদি কাউন্টার খুলে দিই আর যে বোধ সম্বন্ধ অবগত নাই তো আমরা দুটো কাউন্টার যদি খুলে দিই সাধারণ জনগণের যারা নবজে ইত্যাদির মাঝে যদি যদি কি হেল্প পাইতে মনে করে তাহলে মোটামুটি আর যে প্রবাসকল আছি যারা ন বোঝে ব্যাপার কি প্রবাসত্ব বুদ্ধি বেলায় উদ্বুদ্ধ হইব খুশি হইব এই মনে করি। এছাড়া নতুন এই অ্যাপ লইয়ে এখনো বোধ প্রবাসী হলের মধ্যে আছে বিভ্রান্তি। প্রবাসী হলে হওয়ার অ্যাপ কিভাবে ব্যবহার করা পড়িব, আবেদন প্রক্রিয়া কি, হন ডকুমেন্টস লাইব ইন সম্পর্কে সঠিক নির্দেশনা তারা এখনো স্পষ্টভাবে নফার। ইয়ান লইয়ের সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করব, কারণ মানুষের মনত এখনো ভুল ধারণা আছে কিভাবে ভোট দিব, কিভাবে মানুষ এখন উদ্বেগজনকভাবে আছে হইলে ভোটিবে দিব। মানুষের তো আজও মানে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো সরকারিভাবে মানুষের অনলাইনের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, অথবা বাংলাদেশের চ্যানেলের মাধ্যমে হোক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো সহজ আছে কিভাবে মানুষের বুঝে দিতে পারবে। সরকারের তুমি উদ্যোগ গ্রহণ করব। যদিও বাংলাদেশ ইলেকশন কমিশন তার ফেসবুক পেজত নিয়মিত প্রচারণা চালা যায়, তবে ইয়ানোর প্রচারণা আরো বেশি বাড়ানো উচিত বলে মনে করেন প্রবাসী হলে। আজ ইয়ান দেহির এটা আর দেশের দায়িত্বে যারা আছেন এগুলা করার জন্যই তারা কিন্তু যথেষ্ট প্রচারণা আর নদেহি। সম্প্রতি 2-1 প্রোগ্রাম হইলো যারার মাধ্যমে প্রচারণা ও বিশেষ করে মিডিয়ার উপস্থিতি খুব কম আছিল। আশা করি বিদেশত মিদিন যারা দায়িত্বশীলরা আছে তারা আরো বেশি প্রচারণা, আরো বেশি সাংবাদিক প্রবাসী যারা লইয়ের ইয়ান প্রচারণা মিদিন ইয়েব, কারণ ইয়ান সম্পর্কে মানুষ যথেষ্ট অনভিজ্ঞ। প্রবাসত্ব ডাক যুগে পোস্টাল ব্যালট পাইতে হলে নির্ভুল ঠিকানা প্রদান বাধ্যতামূলক। প্রবাসীরা চাইলে নিজের ঠিকানা নতাহিলে অন্য হন আত্মীয় বা বন্ধুর ঠিকানা কিংবা নিকটস্থ সুপরিচিত হন প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানাও ব্যবহার করতে পারিব। যদিও ইতিমধ্যে প্রবাসী হলে ঠিকানা লইলে বেশ কিছু ভুল করে ফেলাই, যে কারণে চালু পোস্টাল ভোট বিডি অ্যাপত ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে আরব আমিরাত সহ 7 দেশত ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করছে। জিবে গত শনিবার নভেম্বর 29 তারিখ পুনরায় আবারও চালু করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়ে দেশত ভোটার অন্তত 20 দিন আগে একজন প্রবাসী ভোট দিতে পারিব। এক্ষেত্রে ভোটার যে বর্তমান ঠিকানা নিবন্ধন করছি সেই ঠিকানাত উগ্র হামত, উগ্র ব্যালট পেপার এবং আরো 2 হাম যাইব। আর ভেতরে থাকা উগ্র হামত আসন ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা তাইব। ভোটার হলম দিয়ে নির্ধারিত উপায়ে ব্যালট পেপারত তার ভোট দিয়ে তা আবার রিটার্নিং কর্মকর্তার ঠিকানা লেখা হামত বরি ডাকযোগে ফাটাই দিব। এই ভোটগুলো জেলা প্রশাসনের ট্রেজারিত জমা হইব। ভোটের দিন ইন সংশ্লিষ্ট আসনত দেশের ভোটার ফুয়ারে গণনা করা হইব। C+ TV, চট্টগ্রাম।